হজের শিক্ষার মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো পরিশ্রম, মেহনত। এই জন্য হজের জন্য উত্তম সময় হচ্ছে যৌবনকাল। আমাদের যে কাজটি করি তাকে আমরা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাই, 60-এর পরে যখন যাই, 70-এর পরে যখন যাই, তখন আমরা কল্পনা করি, পরিকল্পনা করি, এখন হজ করে হায়াতের শেষ সীমান্তে পৌঁছে গেছি, আর পৃথিবীর কোনো কিছুর সাথে সম্পৃক্ত হব না, পৃথিবী থেকে বিদায় নিয়ে নেব, এইরকম একটা পরিকল্পনা আমরা করি। যদি এমন হতো যে 70-এর পর 70 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত আমি সুস্থ থাকব, আমি হায়াত পাবো, তাহলে এই পরিকল্পনা ঠিক আছে। যদি আমার হাতে এই গ্যারান্টি, এই নিশ্চয়তা না থাকে যে আমি 60 বছর পর্যন্ত হায়াত পাবো, 70 বছর পর্যন্ত হায়াত পাবো, তাহলে কিন্তু সেই পরিকল্পনার কোনো অর্থ হতে পারে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করেছেন, তোমরা অতি দ্রুততম সময়ে হজ আদায় করো যে ব্যক্তির শক্তি সামর্থ্য আছে। কেননা এমন হতে পারে আমি আজকে সুস্থ, কালকে অসুস্থ হয়ে যেতে পারি। এমন হতে পারে আজকে আমি সব কিছু থেকে পৃথক রয়েছে, আমার অবসর সময় আছে, কালকে কিন্তু আমি ব্যস্ত হয়ে যেতে পারি। এমন হতে পারে আজকে আমার তেমন কোনো যে অন্য ঝামেলা নেই, কালকে কোনো একটা ঝামেলার মধ্যে আপনি আটকে যেতে পারি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত দ্রুত পারা যায় আমরা হজ যেন আদায় করি। হজের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাসূলের রওজা জিয়ারতের প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান জারানি মাইতান কাআন্নাহু জারানি হাইয়া, যে ব্যক্তি আমার পৃথিবী থেকে আমি আড়াল হয়ে যাওয়ার পর, আমার বিদায়ের পর আমাকে জিয়ারত করবে, সে ব্যক্তি যেন আমাকে জীবিত অবস্থায় জিয়ারত করছেন। আরো বলছেন, ওয়ামান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে সে ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال تبارك وتعالى وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ماء زمزم لما شرب لها إن شربته تريد تستشفي شفاك الله وإن تريد تقطع ظمأك قطعه الله وهي هزمة جبريل وسقي الله إسماعيل عليه الصلاة والسلام أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে রসুলের শানে দরুদ পাঠ করি।
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ফজল ও করমে সাপ্তাহিক ঈদের দিন জুমার এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময়ে জাগতিক যাবতীয় কার্যক্রম থেকে সম্পূর্ণ পৃথক হয়ে তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার, সাড়া দেওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্যে তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যেই মৌসুম, যেই দিন এবং যেই সময় আমরা অতিক্রম করছি, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এই সময়। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, যে আমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের যেই সময়, সেই সময়ের জন্য 3টি মাসকে নির্ধারণ করা হয়েছে। আর এই 3 মাসকে আল্লাহ পাক আশহুরুম মা'লুমাত হিসেবে কোরআনে কারীমে চিহ্নিত করেছেন। একটি হচ্ছে শাওয়াল মাস, দ্বিতীয়ত জিলকাদা, 3 নম্বর জিলহজ। 13ই জিলহজ পর্যন্ত এই মাসের এই দিনগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই জন্যেই এই দিনগুলোতে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে বিশেষভাবে একটি নসিহত, একটি আদেশ দিচ্ছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে তোমাদের মধ্যে এই সময়গুলোতে যারা হজের উদ্দেশ্যে নিয়ত করবে, সংকল্প করবে, হজের প্রস্তুতি গ্রহণ করবে, তারা যেন অশ্লীল কার্যক্রম, কথাবার্তা সব কিছু থেকে নিজেকে বিরত রাখে, গুনাহ এবং পাপাচার থেকে নিজেকে সংযত রাখে, একই সাথে ঝগড়া ফাসাদ থেকে যেন নিজেকে দূরে সরিয়ে রাখে। এরপর বলছেন যে ওয়ামা তাফআলু মিন খাইর ইয়ালামুহুল্লাহ, আমরা যা কিছু কল্যাণকর ভালো কাজ, নেক আমল যতই কিছু করি না কেন, সব কিছু আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। সব কিছুর উত্তম প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে যথা সময়ে আমাদেরকে সেটা হাতে তুলে দিবেন। এবং এরপর বলছেন যে ওয়াত্তাকু ওয়া খায়রুজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। এবং তোমরা এই হজের উদ্দেশ্যে নিজের রসদ, নিজের পাথেয়, নিজের সফরের জন্যে যা যা প্রয়োজন সব কিছু তোমরা গুছিয়ে নাও। আর আল্লাহর পথের যারা পথিক হন, আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে যারা সংকল্প করেন, মুসাফির হন, তাদের সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, অতএব হে বুদ্ধিমান, হে বিবেক সম্পন্ন মানব জাতি, তোমরা একমাত্র আমি রবকে ভয় করো। হজ, বাইতুল্লাহর জিয়ারত, এটা শুধুমাত্র একটি ইবাদত, এর মধ্যে সীমাবদ্ধ নয়। হজের এক একটি রুকন, এক একটি জায়গা ঐতিহাসিক অনেকগুলো শিক্ষণীয় বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেয়, আমাদেরকে আহ্বান করে। এই জন্যই আল্লাহ পাক উম্মতে মুসলিমার পিতা হিসেবে যাকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, যার পদচারণা, যার অনেকগুলো ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে আল্লাহ পাক এই হজের কার্যক্রমকে অন্তর্ভুক্ত করেছেন, সাজিয়েছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের
যে ইমতিহান যার উপর ভিত্তি করে হজ এবং হজের সাথে সম্পৃক্ত অনেকগুলো কার্যক্রমকে সাজিয়েছেন, তার ইমতিহানের চিত্র তুলে ধরে আল্লাহ পাক বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। যে আল্লাহ পাক যখন তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইমতিহান করেছেন, যাবতীয় ইমতিহানে তিনি উত্তীর্ণ হয়েছেন। ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সকল ইমতিহান এবং পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাক তাৎক্ষণিক তাকে পুরস্কৃত করে বলছেন, আমি তোমাকে মুসলিম উম্মার ইমাম এবং নেতা হিসেবে নিযুক্ত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক সেই সময় এই নেতৃত্ব, এই পৈতৃক যে ভার এবং দায়িত্ব, এইটুকু নিজের মধ্যে তিনি সীমাবদ্ধ রাখেননি। ভবিষ্যৎ প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত যেন এর ধারাবাহিক একটা সিলসিলা জারি থাকে, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছেন। ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনি আমাকে নেতৃত্বের এই দায়িত্ব দিয়েছেন, তবে আমার অবর্তমানে আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, ঠিক সেই সময় যেন এই দায়িত্বটুকু আমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেই থাকে। আল্লাহ পাক বলছেন, তোমার দোয়া, তোমার দরখাস্ত, অ্যাপ্লিকেশন আমি কবুল করেছি, তবে যারা আমাকে বিশ্বাস করবে, তোমার দ্বীন হানিফ, তোমার একনিষ্ঠ শিরক মুক্ত যে আকীদা বিশ্বাস তুমি ধারণ করতে, সে আকীদার উপর যারা অধিষ্ঠিত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, তাদের জন্যই তোমার এই দরখাস্ত। আর যারা এর ব্যতিক্রম, এখান থেকে চিটকে পড়বে, বিভ্রান্তিতে পড়ে যাবে, আমি তাদের ক্ষেত্রে তোমার এই দোয়া প্রযোজ্য হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যে এক একটি ইমতিহান তিনি অতিক্রম করেছেন, তার মধ্যে সবচেয়ে কঠিন যে ইমতিহান ছিল অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর তিনি আল্লাহ এবং আল্লাহর বিশ্বাসকে অন্তর থেকে মুহূর্তের জন্য মুছে ফেলেননি। এরপর তিনি বৃদ্ধ বয়সে একটি সন্তান পেয়েছেন। অনেক কান্নাকাটি করার পর সেই সন্তান যখন পৃথিবীতে আসে, তখনও পর্যন্ত মায়ের দুধ পান করছে যে বাচ্চা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, তোমার সন্তান এবং সন্তানের মা দুজনকে নির্বাসনে দিয়ে আসো। অতঃপর জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে করে নিয়ে যাচ্ছেন নির্বাসনের জন্য। কিছু দূর যায়, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এই জায়গাতে কি আমরা অবস্থান করতে পারি না? জিবরিল আমিন বলে, এখনো পর্যন্ত সময় হয়নি। যেতে যেতে এক একটি জায়গা অতিক্রম করে সেই নীরব নিভৃত একটি জায়গা, জনমানবহীন, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো পশু পাখির বসবাস নেই, মানুষের বসবাসের যেখানে প্রশ্নই জাগে না, এমন একটি জায়গাতে যখন গিয়ে পৌঁছলেন, জিবরিল আমিন বললেন, এটাই হচ্ছে আপনার অবস্থানের জায়গা। আজকে যেখানে বাইতুল্লাহ অবস্থিত, তার পার্শ্ববর্তী জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী এবং দুধের বাচ্চাকে, দুধের সন্তানকে রেখে তিনি সেখান থেকে বিদায় নিচ্ছেন। সাথে কিছু পানি ছিল মোশকের মধ্যে, আর কিছু খেজুর ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আর পিছনে ফিরছেন না, জিজ্ঞাসা করলেন, আপনি এরকম মরুভূমিতে আমাকে রেখে যাচ্ছেন, কি কারণ, লক্ষ্য কি? বলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত এসেছে। সাথে সাথে স্ত্রী বললেন, আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ হয় তাহলে সেটা অবশ্যই অবশ্যই পালন করতে আমি বাধ্য। সাথে সাথে মাথা নিচু করে পিছনের দিকে ফিরে এসেছেন। বাচ্চার সাথে, বাচ্চাকে নিয়ে জীবন যাপন করছেন। কয়েকদিনের অতিক্রম হতেই নিজের রসদ, পানি এবং খেজুর খাদ্য ফুরিয়ে যায়। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্ত্রী নিজের সন্তানকে দুধ পান করাবে, ওইটুকু পর্যন্ত তিনি খাদ্য গ্রহণ করতে পারছেন না। কারণ মা যদি সঠিকভাবে যথা মাত্রায় খাদ্য গ্রহণ করতে না পারে, সন্তান কিন্তু মায়ের বুক থেকে দুধ পাওয়া কঠিন হয়ে যায়। এক পর্যায়ে যখন এমন একটি পর্যায়ে পৌঁছে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্ত্রী ইসমাঈল আলাইহিস সালামের মা ছুটাছুটি করছেন পানির জন্যে। কিছুক্ষণ তিনি ভাবলেন, উঁচু জায়গাতে গিয়ে যদি দাঁড়ায়, হয়তো কোনো কাফেলা, কোনো মুসাফির যদি দেখি,
তাদের হাতে কোনো পানি, কোনো খাদ্য যদি পাওয়া যায়। এই কথা বলে তিনি ছুটে গেলেন সাফা পর্বতের উপর, দেখলেন কেউ নেই। আবার সেখান থেকে ছুটে গেলেন মারওয়ার দিকে, সেখানে দাঁড়ালেন, কেউ নেই। আবার ছুটে আসে সন্তানের দিকে, সন্তান কান্না করতেই থাকে। আবার সাফার দিকে ছুটে যায়, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এভাবে হতে হতে 7 চক্করে তিনি দেয় সাফা মারওয়ার এই 2 পর্বতের মাঝামাঝিতে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্ত্রী পানির খোঁজ পায়নি। এরই ভিতরে জিবরিল আমিন তার ওই পরিশ্রম, তার ওই মেহনত, তার ওই চেষ্টা প্রচেষ্টাকে দেখে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট শিশু, পা যখন কান্নার ছলে নড়াচড়া করছিল, পায়ের গোড়ালি থেকে জিবরিল আমিন পাথর আঘাত করে সেখান থেকে পানি বের করে দেয়। অতঃপর দূর থেকে হাজরা আলাইহিস সালাম ছুটে আসলেন, দেখলেন পানি বের হচ্ছে, পানি পান করলেন। অতঃপর চতুর্দিকে একটা পার তিনি তৈরি করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাহিমাল্লাহু উম্মা ইসমাঈল, আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের মায়ের উপর রহমত বর্ষণ করুক। কেননা তিনি যদি সেদিন ওই কূপটুকুর চতুর্দিকে পার তুলে না দিতেন তাহলে সয়লাব হয়ে যেত। আল্লাহ পাক তার ওইটুকুকে কবুল করে ওই কূপকে এখনো পর্যন্ত পৃথিবীর বিস্ময়কর একটি নিদর্শনের অন্তর্ভুক্ত করে রেখেছেন। যে ঐতিহাসিকরা লিখেছেন, যারা পর্যবেক্ষক তারা লিখছেন, জমজম কূপ থেকে বর্তমান 1 সেকেন্ডে 100 লিটার পানি সেখান থেকে গ্রহণ করা যায়। আর 1 মিনিটের মধ্যে 6000 লিটার পানি সেখান থেকে নেয়। আর 24 ঘন্টার মধ্যে 86,40,000 লিটার পানি সেখান থেকে নিচ্ছে, কিন্তু পানি চুল পরিমাণ এদিক সেদিক হয় না। এটা বিস্ময়কর বিষয়। একটা বালতি, একটা কূপ থেকে যখন পানি তোলে মানুষ, তখন পানি নিচের দিকে নেমে যায়, অতঃপর আবার সেটা আসে উপর দিকে উঠে যায়। কিন্তু জমজম কূপের আলাদা বৈশিষ্ট্য, আলাদা, এটা মুআজিজা বলা যেতে পারে, নবীর আল্লাহ পাকের অন্যতম অলৌকিক এক নিদর্শন, যে পানি এক চুল পরিমাণ উঁচু নিচু হয় না। সারা বিশ্বে এই পানি সরবরাহ হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আল্লাহ পাক এর মধ্যে অনেক বারকাত রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাউ জামজাম লিমা শুরিবা লাহ, যে মা জমজম, জমজমের পানি কোনো ব্যক্তি যে উদ্দেশ্যে সে পান করবে সেই উদ্দেশ্যে সে সফল হবে। যে ইন শারিবতাহু তাস্তাশফি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আপনি যদি জমজমের পানি পান করেছেন, আরোগ্য বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে, শেফার উদ্দেশ্যে, শাফাকাল্লাহ, আল্লাহ পাক আপনাকে জমজমের সেই পানির মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। একই সাথে বলছেন, ইন তাশরিব, তুমি যদি সেই ইন শারিবতাহু, জমজমের পানি পান করছো এই জন্যে, লি তাকতা যামআক, তোমার যে পিপাসা লেগেছে ওই পিপাসা নিবারণের উদ্দেশ্যে যদি জমজমের পানি পান করো, তাহলে অবশ্যই তোমার পিপাসা নিবারণ হবে। আরো বলছেন, আপনি যদি জমজমের পানি পান করেছেন এই উদ্দেশ্যে যে আপনার ক্ষুধা নিবারণ হবে। একটা হচ্ছে পিপাসা, আর একটা হচ্ছে ক্ষুধা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশবাআকাল্লাহ, জমজমের পানির মাধ্যমে একজন ব্যক্তির পক্ষে ক্ষুধা নিবারণ এটা সম্ভব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, মক্কাতে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বাইতুল্লাহতে যখন জিয়ারত করলেন, তাওয়াফ করলেন, অতঃপর সর্বপ্রথম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে এসে উপস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাতে যখন মুসাফা হলো, জিজ্ঞাসা করলেন নাম কি, পরিচয় দিলেন, কোন গোত্রের, গেফারি গোত্রের, এখানে কতদিন থেকে, দীর্ঘদিন থেকে এখানে অবস্থান করছি, তো এখানে তো খাদ্য খাবারের তেমন কোনো ব্যবস্থাপনা নেই, আপনি এখানে কিভাবে খাদ্য ইত্যাদি গ্রহণ করছেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আল্লাহ পাক এমন এক ধরনের খাদ্য রেখেছে, ওটা খেয়ে খেয়ে আমার স্বাস্থ্যতে এখন চর্বি জমে গেছে। অথচ সেই খাবারটা কি? জমজমের পানি। অন্য কোনো খাবার তিনি গ্রহণ করেননি, শুধু জমজমের পানি খেয়ে সেখানে পান করে দীর্ঘদিন পর্যন্ত তিনি অবস্থান করছিলেন। অতএব জমজমের পানির মধ্যে আল্লাহ পাক এমন বারকাত রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই যে স্মৃতি বিজড়িত
যে জায়গা নিদর্শন, এগুলোকে আল্লাহ পাক হজের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, ওমরার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। অন্যতম জায়গা সাফা এবং মারওয়া। হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া এই দুটোতে সাই করেছেন। সাইয়ুন শব্দের অর্থ হচ্ছে পরিশ্রম করা, চেষ্টা করা, একটু হালকা দৌড়ে যাওয়া, এটার নাম হচ্ছে সাই। এই জন্য সাফা মারওয়াতে যখন আমরা সাই করি, মাঝপথে এসে হালকা দৌড়াতে হয়, একেবারে জোরে নয়, হালকা দৌড়াতে হয়। কিছু কিছু যে ব্যাখ্যাকারী সেটাকে এভাবে ব্যাখ্যা দিয়েছেন, একজন পুরুষ যখন দৌড়ায় জোর গতিতে, অনেক স্পিড তার দৌড়ের মধ্যে থাকে, কিন্তু একজন মহিলা, একজন নারী যখন দৌড়ায় তখন তার মধ্যে কিছুটা স্থিরতা থাকে, অত স্পিড তার মধ্যে থাকে না। যেহেতু সাফা মারওয়ার এই সাইটুকু হাজরা আলাইহিস সালামের মাধ্যমে সংগঠিত হয়েছে, একজন মহিলা তিনি দৌড়িয়েছেন তার মতো করে। এই জন্য সাফা মারওয়ার মাঝখানে যখন আমরা সাই করি হালকা দৌড়াতে হয়, তবে একেবারে জোরে নয়। অনেকে আমরা সেখানে গিয়ে বাহাদুরি প্রকাশ করি, একেবারে দৌড়াতে থাকি জোরে, কিন্তু লেখা আছে যে সুন্নাহ হলো অতি দ্রুত গতিতে নয়, একেবারে হালকাও নয়, মধ্যম পন্থায় সেই জায়গাতে দৌড়ানো, এটা হচ্ছে সুন্নাহ। হাজরা আলাইহিস সালামের এই কাজটিকে আল্লাহ পাক কবুল করেছেন। এভাবে হজের এক একটি মাকাম, এক একটি স্থান, মেনার দৃষ্টান্ত, মেনা সম্পর্কে অসংখ্য হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরাফা, আল আরাফাতু আল হজ একটি গুরুত্বপূর্ণ স্থান। একই সাথে মুজদালিফা গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদে নবীরা গুরুত্বপূর্ণ জায়গা, জবল রহমত গুরুত্বপূর্ণ জায়গা, মেনাতে যেখানে জবাই করা হয় গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাগুলো এক একটি হচ্ছে আল্লাহ প্রদত্ত এক একটি নিদর্শন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহ পাকের এক একটি নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করবে, অবশ্যই সেটা তার অন্তরে যে আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মোহাব্বত তার অন্তরে রয়েছে, এটাই প্রমাণ করে। আর যাদের মধ্যে এই সব কিছুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নেই, অবশ্যই বুঝতে হবে সেই ব্যক্তি আল্লাহকে ভয় করেন না। এজন্য এই জায়গাগুলোর ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এর পিছনে কি কি শিক্ষা রয়েছে, কি কি বিষয় রয়েছে, এই মৌসুমে আমাদের বেশি বেশি এটা আলোচনা, পর্যালোচনা করা প্রয়োজন। আমাদের বাচ্চাদের সাথে আমরা আলোচনা করব। যারা হজে যাচ্ছি, চলে গেছেন, তারা তো অবশ্যই এই প্রসঙ্গে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি, করছি, আরও করব। সামনের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করছি, তারাও এই সম্পর্কে আমরা স্টাডি করব। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে এই বিষয়গুলো সম্পর্কে এই মৌসুমে বেশি বেশি আলোচনা করা, এটা হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যে আমরা একে অপরের সাথে পর্যালোচনা করি, নসিহত পেশ করি, নসিহত গ্রহণ করি, কারণ এগুলোর মাধ্যমে মুসলিম উম্মাহ উপকৃত হয়, ঈমান নতুন করে শক্তি অর্জন করে, ঈমানের নূর বৃদ্ধি পায়। এজন্য এই সমস্ত জায়গাগুলো সম্পর্কে আমাদের বেশি বেশি পর্যালোচনা করতে হবে। হজের শিক্ষার মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো পরিশ্রম, মেহনত। এই জন্য হজের জন্য উত্তম সময় হচ্ছে যৌবনকাল। আমাদের যে কাজটি করি থাকে, আমরা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাই, 60-এর পরে যখন যাই, 70-এর পরে যখন যাই, তখন আমরা কল্পনা করি, পরিকল্পনা করি, এখন হজ করে হায়াতের শেষ সীমান্তে পৌঁছে গেছি, আর পৃথিবীর কোনো কিছুর সাথে সম্পৃক্ত হব না, পৃথিবী থেকে বিদায় নিয়ে নেব, এইরকম একটা পরিকল্পনা আমরা করি। যদি এমন হতো যে 70-এর পর 70 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত আমি সুস্থ থাকব, আমি হায়াত পাবো, তাহলে এই পরিকল্পনা ঠিক আছে। যদি আমার হাতে এই গ্যারান্টি, এই নিশ্চয়তা না থাকে যে আমি 60 বছর পর্যন্ত হায়াত পাবো, 70 বছর পর্যন্ত হায়াত পাবো, তাহলে কিন্তু সেই পরিকল্পনার কোনো অর্থ হতে পারে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করেছেন, তোমরা অতি দ্রুততম সময়ে হজ আদায় করো, যে ব্যক্তির শক্তি সামর্থ্য আছে। কেননা এমন হতে পারে আমি আজকে সুস্থ, কালকে অসুস্থ হয়ে যেতে পারি। এমন হতে পারে আজকে আমি সব কিছু থেকে পৃথক রয়েছে, আমার অবসর সময় আছে, কালকে কিন্তু আমি ব্যস্ত হয়ে যেতে পারি। এমন হতে পারে আজকে আমার তেমন কোনো যে অন্য ঝামেলা নেই, কালকে কোনো একটা ঝামেলা
ঝামেলার মধ্যে আপনি আটকে যেতে পারি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত দ্রুত পারা যায় আমরা হজ যেন আদায় করি। হজের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাসূলের রওজা জিয়ারতের প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান জারানি মাইতান কাআন্নাহু জারানি হাইয়া, যে ব্যক্তি আমার পৃথিবী থেকে আমি আড়াল হয়ে যাওয়ার পর আমার বিদায়ের পর আমাকে জিয়ারত করবে, সে ব্যক্তি যেন আমাকে জীবিত অবস্থায় জিয়ারত করছেন। আরো বলছেন, ওয়ামান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে সে ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে আরো বলছেন, ওয়ামা মিন আহাদিন মিন উম্মাহ লাহু সাআ ফালাম ইয়াজুরনি ফালাইসা লাহু উযরুন, আমার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি যার সামর্থ্য আছে দূর থেকে এসে আমার কবর জিয়ারত করবে কিন্তু তিনি সে কাজটি করেনি, তার কোনো মাযরাত এক্সকিউজ গ্রহণযোগ্যতা হওয়ার মতো না। অতএব যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ হজের সাথে সাথে রাসূলের জিয়ারত। মুহাদ্দিসিনে কেরাম রাসূলের এই হাদিসটিকে আরো একটু সম্প্রসারণ করে ব্যাখ্যা করেছেন। সেটা হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিয়ারতের বিষয়কে এত বেশি গুরুত্ব দিয়ে বলার পিছনে অন্যতম কারণ হজ আদায় করা। কেন? রওজা মদিনা শরীফ জিয়ারত এটা হজের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন সে ব্যক্তির অন্তর অবশ্যই অবশ্যই মদিনার দিকে অগ্রসর হবেই। তার অন্তরে এই অনুভূতি জাগবে যে আমি এত কিছু করলাম, এত পরিশ্রম করলাম, আমার রসুলের সেই রোজাটুকু জিয়ারত করে যদি না যাই তাহলে কেমন হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবর জিয়ারতের, নিজের রওজা জিয়ারতের দিকে উদ্বুদ্ধ করে মুসলিম উম্মাহকে হজের প্রতি আহ্বান করেছেন, গুরুত্ব দিয়েছেন। এনিহাও হজের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয়ের অন্যতম একটি শিক্ষা হচ্ছে শ্রম এবং পরিশ্রম করা, দৌড়াদৌড়ি। আজকে আমরা সুন্দর আরামদায়ক পরিবেশ পেয়েছি, মেনাতে যাচ্ছি ট্রেনে, মেনাতে সুন্দর বাহন নিয়ে আমরা সেখানে পৌঁছে যাচ্ছি, মেনা থেকে আরাফাতে যাচ্ছি সুন্দর বাহন নিয়ে, সেখান থেকে মুজদালিফা, সেখান থেকে আবার মেনা। এই যে সুন্দর আরাম একটি পরিবেশ হয়ে গেছে, এক সময় কিন্তু সেটা ছিল না, পরিশ্রম করতে হতো। হজের অন্যতম একটি শিক্ষা হচ্ছে পরিশ্রম। মেনাতে সর্ব জায়গাতে পরিশ্রম এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটার সাথে আজকের দিনের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আজকের দিনটি যে আন্তর্জাতিকভাবে মের 1 তারিখ বিশ্ব শ্রম দিবস হিসেবে এটাকে অনেকে উদযাপন করে। এই সম্পর্কে একেবারে কিছু না বললেও যেটা নয়, যেহেতু আমাদের দেশ এবং এদেশের বলতে গেলে প্রচুর রেমিটেন্স থেকে অনেক কিছু আমাদের শ্রমিক এবং শ্রমজীবী মানুষের উপর ভিত্তি করেই হয়ে থাকে, এই জন্য এই প্রসঙ্গে আমাদের আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি দৃষ্টিভঙ্গি, কি শিক্ষা রয়েছে এই সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা থাকা প্রয়োজন। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস তো দিয়েছেন, এই আল্লাহ পাক কোরআনে কারীমে যে পরিশ্রমের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইয়ারা, মানুষ যা কিছু সে পরিশ্রম করে ওইটুকু সে অর্জন করতে পারে। এই পরিশ্রম ইবাদতের ক্ষেত্রে হতে পারে, এই পরিশ্রম শিক্ষা গ্রহণ করার বিষয় হতে পারে, এই পরিশ্রম রিজিক অন্বেষণের ক্ষেত্রে হতে পারে। রিজিক অন্বেষণের বিভিন্ন বিষয় রয়েছে, চাকরি হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, সব কিছু এর অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহ পাক বলছেন মানুষ যেই পরিমাণ সে পরিশ্রম করে ওই পরিমাণ সে অর্জন করতে পারে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরো বলছেন, ওয়া আখারুনা ইয়াযরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যে মানুষ আল্লাহর এই জমিতে বিচরণ করে তার জন্য যেইটুকু রিজিক আল্লাহ পাক বরাদ্দ করেছেন পরিশ্রমের মাধ্যমে সে যেন সেইটুকু অর্জন করে, গ্রহণ করে। সূরাতুল জুমাতে ইরশাদ করছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জুমার আজান হওয়ার পর বলছেন ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দাও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকরের দিকে, সালাত, খুতবা, দ্বীনি আলোচনায় সবকিছুর দিকে এগিয়ে যাও। আর যখন জুমার সালাত আদায় হয়ে গেল অতঃপর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং তোমরা
তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রিজিক বরাদ্দ করা হয়েছে সেটা অন্বেষণ করো, খুঁজে বের করো, পরিশ্রম করো। পরিশ্রমের প্রতি কোরআন উদ্বুদ্ধ করেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, যে কোনো ব্যক্তি যদি হালাল রিজিক অন্বেষণের জন্য পরিশ্রম করে, শ্রম দেয়, ছুটাছুটি করে, গায়ের ঘাম ঝরায়, এটা ওই ব্যক্তির জন্য এটা ফরজের মতো। অতএব হালাল রিজিক অন্বেষণের জন্য পরিশ্রম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক আনসারী সাহাবী এসে কিছু চাইলেন, খাদ্য প্রকৃতির কিছু। রাসূলের কাছে তিনি তার যে চাহিদা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ঘরে কি আছে বলো দেখি। তখন সে বলল যে হেলসুন, আমার ঘরে একটা কম্বল রয়েছে, সামান্য একটি কম্বল। নালবাসু বা'দা ওয়া নাবসুতু বা'দা, তার কিছু অংশ আমরা শরীরের উপর দেই আর কিছু অংশ মাটিতে বিছিয়ে দেই, অর্থাৎ সেটাও আমাদের জন্য সকলের জন্য যথেষ্ট নয়। এরপর ওয়াকাবুন নাশরাবু বিহি, একটা কাঠের পেয়ালা রয়েছে, পাত্র রয়েছে, সেটার মাধ্যমে আমরা পানি পান করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে আমার কাছে কোনো কিছু চাইলে, অপরের কাছে চাইছো, হাত সম্প্রসারিত করলে, অন্যের কাছে কোনো কিছু তুমি ভিক্ষার মতো চাইতে শুরু করেছো, তোমার ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে আসো। নিয়ে আসার পর রাসূলের হাতে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গিয়ে সেই সব কিছু নিয়ে ডাক দিলেন যে এই দুটো বস্তু কে ক্রয় করবে? মাইয়াশতারি, তোমাদের মধ্যে কে আছে? একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি 1 দিরহাম দিয়ে ক্রয় করব। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আছে তার চেয়ে বেশি দিয়ে ক্রয় করবে? আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিরহাম দিয়ে ক্রয় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে তুমি নাও। 2 দিরহাম নিয়ে ওই ব্যক্তির হাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পর বললেন, 1 দিরহাম দিয়ে তুমি ঘরের পরিবারের সদস্যদের জন্য খাদ্য ক্রয় করো। খাদ্য নিয়ে তাকে ঘরে পাঠিয়ে দিলেন। আরেক দিরহাম দিয়ে বললেন, কাটার একটা যে যন্ত্র তুমি এটা ক্রয় করো। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আরেকটি কাঠ দিয়ে ওই কুড়ালের সাথে একটি হাতল ধরিয়ে দিলেন শক্তভাবে। অতঃপর তাকে বললেন, তুমি যাও এটা দিয়ে কাঠ কেটে নিয়ে আসো, অতঃপর তুমি এগুলো বিক্রি করো। 15 দিন পর্যন্ত যেন তুমি আমার চোখের সামনে না থাকো। 15 দিন, 15 ইয়ামান, তোমাকে 15 দিন পর্যন্ত আমি দেখতে চাই না। 15 দিন পর তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এভাবে সে কাটলো, বিক্রি করলো, কাটলো, বিক্রি করলো, নিজের পরিবার পরিজনকে খাদ্য দিল প্রতিদিন। 15 দিন পর রাসূলের সামনে যখন আসলো তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 10 দিরহাম জমা হয়ে গেছে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি তোমার জন্য উত্তম নয় যে তুমি প্রথম যে কাজটুকু শুরু করেছিলে তার চাইতে? এই জন্যই পরিশ্রম, শ্রম দিয়ে কাজ করা, শ্রম দিয়ে অর্জন করা, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল শিক্ষা দিয়েছেন এভাবে। এই জন্যই আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি বিয়াদিহি, কোন ব্যক্তি নিজ হাতে পরিশ্রম করে যে কামাই করেছে সেখান থেকে যে খাদ্য গ্রহণ করবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম তার খাবার, যেটা অন্য কেউ তাকে দিয়েছেন, অন্য থেকে গ্রহণ করেছেন, সেই খাদ্যটুকু যে খেয়েছেন তার চাইতে পরিশ্রম করে যেটা খেয়েছেন এটা সবচেয়ে উত্তম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, দাউদ আলাইহিস সালাম নিজে পরিশ্রম করে তিনি খাদ্য গ্রহণ করতেন। সকল নবীদের আদর্শ ছিল সেরকম। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল যখন জুলুম নির্যাতন শুরু করলেন, তিনি সেখান থেকে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর যে বের হয়ে যখন চলে যায়, যেতে যেতে অনেক লম্বা ইতিহাস, সে যদি দীর্ঘ সময় প্রয়োজন, সংক্ষিপ্ত যেইটুকু প্রয়োজন সেইটুকুই তুলে ধরছি। যেতে যেতে যখন দেখা হলো শুআয়ব আলাইহিস সালামের সাথে, যে 2 কন্যা তাকে নিয়ে এসেছিলেন, শুআয়ব আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, ওই 2 কন্যা শুআয়ব আলাইহিস সালামের যে সারাদিন গরু ইত্যাদি সবকিছু পশু পালন করতেন, পশুর এই পানি খাওয়াতে গিয়ে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। অতঃপর সেখান থেকে বাবার কাছে এসে যখন রিপোর্ট করলেন, একজন ব্যক্তিকে পেয়েছি যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, কূপ থেকে পানি নেওয়ার সময় তিনি ঢাকনা তুলে আমাদেরকে পানি তুলে দিয়ে সহযোগিতা করেছেন।
শুআয়ব আলাইহিস সালাম বুঝে ফেলেছেন তিনি একজন নবী, অতঃপর বললেন তুমি যাও তাকে নিয়ে আসো। একজন বাহনে করে যে তাকে নিয়ে আসলেন। আসার পর শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন ইন্নী উরিদু আন উনকিহাক ইহদা বনাতাইয়া হাতাইন আলা আন তা'জুরনি থামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক। যে বললেন হে মূসা, আমি আমার দুই কন্যা সন্তান থেকে যে কোনো একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তবে তোমার হাতে তো কোনো কিছু নেই, তুমি তো দেনমোহর হিসেবে কিছু দিতে পারবে না। আমাদের দেশের মধ্যে যেমনটি হয়, অনেক শিল্পপতি মেয়েকে বিয়ে দিবে, জামাইকে সব কিছু দিয়ে সব কিছু তুলে দেয়, এটাও কিন্তু ঠিক নয়। শুআয়ব আলাইহিস সালাম চাইলে পারতেন যে তোমার তো কিছু নেই, সমস্যা নেই, আমার অনেক কিছু আছে, তুমি এখানে হয়ে যাবে, তোমার জীবনযাপন সহজ হয়ে যাবে। বলছেন না, তোমাকে দেনমোহর হিসেবে দেওয়ার জন্যে আমার ঘরে দীর্ঘদিন তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পরে তারপর সেই মাসিক বেতন ভিত্তিক যেইটুকু পাবে সেখান থেকে সে দেনমোহর হিসেবে আদায় করবে। এখানে মূসা আলাইহিস সালামকে একজন নবীকে আরেকজন নবী পরিশ্রমের শিক্ষা দিচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ। একজন নবী আরেকজন নবীকে পরিশ্রম করার শিক্ষা দিচ্ছেন, শ্রমের শিক্ষা দিচ্ছেন, মেহনতের শিক্ষা দিচ্ছেন, কামাই করার শিক্ষা দিচ্ছেন। ছাগল চড়ানোর পর অতঃপর যে 10 বছর যখন অতিক্রম হবে তারপর তোমার এই হবে। সেই জায়গাতে এই দুটো আয়াত, এরপর পরবর্তী আরেকটি আয়াত রয়েছে সূরাতুল কাসাসের আয়াত, কোরআনে কারীমের এই দুটো আয়াতের মধ্যে শ্রমিক শ্রেণী এবং মালিক পক্ষ দুটোর মাঝে কি সম্পর্ক হতে পারে, দুজনের কেমন আদর্শ হতে পারে, এই দুই নবীর আচরণের মধ্য থেকে অনেকগুলো শিক্ষার বিষয় এখানে রয়েছে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, নির্দিষ্ট একটি সময় ঠিক করে দিলেন, এতদিন পর্যন্ত তুমি আমার ঘরে পরিশ্রম করবে, আমার প্রাণীগুলো, আমার ছাগল ইত্যাদি তুমি চড়াবে। নির্দিষ্ট সময় যদি অতিক্রম হয়ে যায়, এরপর যদি তোমার ইচ্ছে হয় তুমি করতে পারো, আর যদি না হয় তুমি সেটা সেখানে ছেড়ে দিতে পারো। দেখুন চুক্তি, মালিক পক্ষ এবং শ্রমিকের চুক্তি। এবং শেষের দিকে গিয়ে বলছেন যে দেখো, আমি তোমার পর ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। একজন নবী আরেকজন নবীকে শ্রমিক হিসেবে নিজের ঘরে নিয়োগ দিচ্ছেন, আর যেই নবী নিয়োগ দিচ্ছেন তিনি মালিক পক্ষ, শ্রমিককে তিনি বলছেন ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, আমি চাই না তোমার কষ্ট হবে এমন পরিশ্রম তোমার উপর চাপিয়ে দিতে, এবং তুমি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত পাবে, জালেমদের অন্তর্ভুক্ত পাবে না। যেইটুকু পরিশ্রম, যেইটুকু সামর্থ্য একজন ব্যক্তি 10 কেজি কাঁধে তুলতে পারবে, তাকে যদি আমি 20 কেজি তুলে দেই, তাকে যদি আমি 15 কেজি তুলে দেই, তাকে যদি একেবারে স্বাভাবিক একটি বিষয়, একটা মেশিন, সেই মেশিন দিয়ে 10 লিটার পর্যন্ত মাপা যায়, যে আমরা পরিমাপ করি, সেটার উপর তার চেয়ে বেশি তুলে দেয়, তাহলে মেশিন ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একজন ব্যক্তির পক্ষে যেটুকু সম্ভব, শ্রম দেওয়া সম্ভব, পরিশ্রম করা সম্ভব, ওইটুকু তার থেকে গ্রহণ করব, একই সাথে তার যথাযথ মূল্যায়ন আমাকে করতে হবে। এরপর বলছেন যে যালিকা বাইনি ওয়া বাইনাক আইয়ামাল আজালাইনি কাদাইত ফালা উদওয়ানা আলাইহি ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। একজন নবী আরেকজন নবীকে বলছেন, একজন শ্বশুর আরেকজন জামাই, একজন মালিক আরেকজন শ্রমিক। কত সুন্দর কথোপকথন থেকে শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন যে আমি এই যে চুক্তি, এটা তোমার আর আমার মধ্যে এই চুক্তি থাকবে। ফালা উদওয়ানা আলাইহি, আমরা পরস্পরের মধ্যে শত্রুতার কোনো সম্পর্ক নেই, আমরা পরস্পর আত্মীয় সম্পর্ক, আমরা পরস্পরের মধ্যে আদর্শের সম্পর্ক, আমরা পরস্পরের মধ্যে উঁচু নিচের সম্পর্ক নয়, আমরা পরস্পরের মধ্যে সমতার সম্পর্ক, আমরা পরস্পরের মধ্যে তাকওয়ার সম্পর্ক। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমরা যেই কথাগুলো বলছি এই সব কিছুর ওয়াকিল, এই সব কিছুর একমাত্র আল্লাহ সব কিছু শুনছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, সব কিছুর উপর ভিত্তি করে দুজনে চুক্তি করেছেন। এই জন্যই এই শ্রম দিবসে মানুষ স্লোগান তুলছেন, শ্রমিকরা স্লোগান তুলছেন, বিশ্বব্যাপী যে বিষয়গুলো আসে, যে শ্রমের যথাযথ মর্যাদা, শ্রমিকদের যথাযথ মূল্যায়ন, আবার শ্রমিকদের পক্ষ থেকে যথাযথ শ্রম দেওয়া, সেই সাথে শ্রমের যে একটি সুন্দর পরিবেশ,
এবং মর্যাদাপূর্ণ পরিবেশ, এই যাবতীয় বিষয়গুলো নিয়েই তো এই আন্দোলন, এই আপনার যে মানববন্ধন, এই লেখালেখি, এই স্লোগান, এই সব কিছু হয়ে থাকে। কিন্তু এই আদর্শগুলো হচ্ছে ইসলামের শিক্ষা, রসুলদের শিক্ষা, নবীদের শিক্ষা, এবং নবীরা এটা শিখিয়ে গেছেন। আর নবীদের এই শিক্ষা দেবার জন্য আল্লাহ পাক তাদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই শ্রমের প্রতি উদ্বুদ্ধ করে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মাই ইয়াসআলুন নাস আমওয়ালাহুম তাকাসসুরান, কোন কিছু কিছু মানুষ আছে মানুষের কাছে শুধু শুধু চেয়ে বসে, তার যে খাবার, তার যে পোশাক, তার যে বাসস্থান নাই এমনটি নয়, অতিরিক্ত কিছু অর্জন করার জন্য, তাকাসসুরান, অতিরিক্ত সম্পদশালী হওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু ইয়াসআলু জামরা, সে অতিরিক্ত কিছু অর্জন করার জন্য অপরের কাছে হাত পাচ্ছে, অপরের কাছে ভিক্ষা করছে, সে যেন জাহান্নামের একটি আগুনের যে একটি অগ্নিস্ফুলিঙ্গ যেন সে মানুষের কাছে ভিক্ষা করে চাইছে। ফালিয়াস্তাকিল আও লিয়াস্তাকসির, এখন যদি তোমার মন চায় তুমি অঢেল কিছু একত্রিত করতে চেষ্টা করো, অথবা তোমার কাছে যেইটুকু রয়েছে ওইটুকু নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে জীবন যাপন করো। এই জন্য মহতারাম সামিঈন, আমি এই বিষয়ে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে বর্তমান ঢাকা শহরে যেটা একেবারে পরীক্ষিত, যে মসজিদগুলোতে, মসজিদ হচ্ছে একটি সুন্দর ইবাদতের জায়গা, এটা শুনতে খারাপ দেখায়, অনেকের কাছে এটা আবেগের মনে হতে পারে, আবেগের উপর আঘাত মনে হতে পারে, কিন্তু ইসলাম কিন্তু আবেগের নাম নয়, আবেগ এবং বিবেক দুটোর সমন্বিত হচ্ছে ইসলাম। অনেক মসজিদগুলোতে, বিশেষ করে আমাদের এই যে অঞ্চলের মসজিদগুলোতে দেখা যায় প্রতি 5 ওয়াক্তে নামাজে হুট করে একজন দাঁড়িয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের সালাম শেষ করার পর রাসূল শিক্ষা দিয়েছেন তুমি ইস্তেগফার করো, আল্লাহর শ্রেষ্ঠত্ব ধ্বনি উচ্চারণ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করো, রাসূলের সাথে দরুদ পাঠ করো, বিভিন্ন দোয়াগুলো শিক্ষা দিয়েছেন ইসলাম। কিন্তু আমাদের মসজিদগুলোতে নামাজ শেষ, সালাম, ইমামের সালামের ধ্বনি শেষ, সাথে সাথে কোনো না কোনো কর্নার থেকে, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে, ভাই আমার এই হয়েছে, সেই হয়েছে বলে একজন দাঁড়িয়ে যায়। অথচ সেই ব্যক্তির যদি খোঁজ নেওয়া হয় দেখা যায় তার অনেক কিছু রয়েছে, তার প্রয়োজনের অতিরিক্ত কিছু কামাইয়ের জন্য সেটা করে। কিন্তু কেউ যদি নিষেধ করে, আবার অন্য কেউ আমরা আবেগ আপ্লুত হয়ে যে ভাই তাকে কেন তিরস্কার করছেন এমন বলে তার পক্ষ নিতে চেষ্টা করি। কিন্তু সুন্দর পরিবেশ, ইবাদতের পরিবেশকে সুন্দর রাখার জন্য এই যে ভিক্ষা বৃত্তির যে একটা স্বভাব, এখান থেকে এদেরকে বের করে নিয়ে আসার মানসিকতা আমাদের ভিতরে থাকতে হবে। এই জন্য মসজিদগুলোতে দেখা যায়, আপনার কোনো মিল ফ্যাক্টরির সামনে কি কোনো ভিক্ষুক দেখা যায়? কোনো ফ্যাক্টরি, বড় বড় যে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, তার সামনে, সেখানেই তো অর্থনৈতিক লেনদেন সবচেয়ে বেশি হচ্ছে, ব্যাংকে সবচেয়ে বেশি অর্থনৈতিক লেনদেন হচ্ছে, কিন্তু সেখানে কোনো ভিক্ষুক দেখা যায় না। মসজিদের সামনে, মসজিদের ইবাদতের সামনে সবাই এসে একত্রিত হয়, মসজিদের গেট দিয়ে মুসল্লিরা বের হবে, বের হওয়ার জায়গা পায় না, অনুরোধ করে, তাদের কাছে অনুরোধ করে, ভাই একটু জায়গা দেন প্লিজ, তখন কোনো না পাশ দিয়ে আমরা বের হতে হয়। এটার পিছনে কারণ আমরা এই ভিক্ষা বৃত্তিকে আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় এর পিছনে কিছু এজেন্ট কাজ করে, শক্তিশালী এজেন্ট কাজ করে, দৈনিক ঘন্টাব্যাপী তারা হিসাব নিকাশ পৌঁছিয়ে দেয়। এটা আমাদের তৈরি, আমাদের সৃষ্ট একটি বিপদ আমরা নিজেদের মধ্যে ঠেলে নিয়েছি। এমনকি অনেক সময় দেখা যায় এখানে অমুসলিমরা পর্যন্ত এসে সেখানে অবস্থান করে, এমনও কিন্তু আমাদের কাছে অনেক সময় ধরা পড়তে দেখা যায়। এই জন্যই এই সব বিষয় সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি সচেতন থাকা প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা বৃত্তিকে নিষেধ করেছেন, এটাকে সবচেয়ে ঘৃণা করেছেন। পরিশ্রমের শিক্ষা দেই, যাদেরকে আমরা আজকে ভিক্ষা দিচ্ছি তাকে একটা চাকরি দেই, তাকে একটা ব্যবসা দেই, যে সত্যিকার অর্থে শ্রমজীবী হবে, মেহনত করতে যার মানসিকতা থাকবে, সে অবশ্যই ওটাকে ছেড়ে দিয়ে সে আপনার চাকরিটুকু গ্রহণ করবে। আর যদি অসৎ প্রকৃতির হয়ে তাকে শেখানো গিয়ে সে অবশ্যই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। অন্যদিকে যারা শ্রমিক, তাদের পাওনাটুকু যথাসময়ে পৌঁছিয়ে দেওয়া, এটার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুল আজিরা আজরা, যে তোমরা কোনো ব্যক্তি যখন সে পরিশ্রম করেছেন তার পরিশ্রমটুকু তার পর্যন্ত পৌঁছিয়ে দাও, কবলা আন ইয়াজিফা আরকু, তার শরীরের ঘাম মুখ শুকিয়ে যাওয়ার পূর্বে তার
শ্রমে তার পারিশ্রমিকটুকু তুমি তার কাছে পৌঁছিয়ে দাও। কারণ এতক্ষণ পর্যন্ত আপনাকে শ্রম দিয়ে সে অনেক কিছু উপহার দিয়েছেন, আপনি তাকে তার উপহারটুকু পৌঁছিয়ে দিন। শ্রদ্ধেয় মুসলিম হযরত, আপনাদের সকলের সামনে দিয়ে আমাদের মসজিদের একটি সহযোগিতা বক্স, দান বক্স যাচ্ছে। আমরা মসজিদের ফান্ডকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে মসজিদের ফান্ডে বেশি বেশি দান করতে, সহযোগিতা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে বিষয়টি বলছিলাম যে শ্রমিকের যথাযথ মূল্যায়ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যেখানে যে আজকে ঢাকা শহরে একটা বিষয় দেখা যায় যে বিভিন্ন জায়গাতে অটোর জন্য চলাফেরা করা যাচ্ছে না, যে অটো এত পরিমাণ বেড়ে গেছে চলাফেরা করা যাচ্ছে না। প্রশ্ন জায়গায় এত যে অটো আসলো কোত্থেকে? অনেক জায়গা থেকে তারা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সেখান থেকে তারা এসে পরিশ্রম হিসেবে কি করবে, একটা অটো নিয়ে তারা আলহামদুলিল্লাহ পরিশ্রম করে তার রিজিকটুকু তারা কামাই করছেন। পরবর্তীতে যেই শ্রমিক সেখান থেকে চলে এসেছে সে কিন্তু ওই শ্রমের জায়গাতে যেতে আর চায় না। কেন? একটা অটো যদি একজন ব্যক্তি সারাদিন মেহনত করে সে শুধু মাসের শেষে তার পক্ষে 50 থেকে 60 হাজার টাকা, 40 থেকে 60 হাজার টাকা, একেবারে নিম্ন থেকে উচ্চ পর্যায়ে যদি ধরি, এইটুকু তার পক্ষে কামাই করা কিন্তু সহজ হয়ে গেছে। অথচ সেই ব্যক্তিটি যখন কোন একটা ফ্যাক্টরি কোনো জায়গাতে চাকরি করছিল, সে সারাদিন পরিশ্রম করে দিন শেষে বা মাস শেষে গিয়ে 7, 8, 9, 10, 15 সর্বোচ্চ হয়তো 20,000 টাকা কয়জন পেত কিনা জানি না। এটার পিছনে কারণ শ্রমিকদের যথাযথ মূল্যায়ন নেই। প্রয়োজনে শ্রমিকদের আমরা ট্রেন আপ করতে পারি, আমরা কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির শিক্ষকদের, ইউনিভার্সিটির গবেষকদের, বিভিন্ন ফ্যাক্টরিতে যারা উচ্চ শিক্ষিত রয়েছে তাদেরকে ট্রেন আপ করার জন্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্যাম্পিং, বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন কিছু আমরা করে থাকি। কিন্তু নিম্ন পর্যায়ে যারা রয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেবার সেরকম পরিকল্পনা আমাদের মধ্যে নেই। শুধু ওই ক্ষেত্রে নয়, আমি মনে করি শুধুমাত্র আমার ফ্যাক্টরিতে বা আমার অফিসের কর্মচারী হিসেবে নয়, সমাজের যে কোনো শ্রমের সাথে সম্পৃক্ত তাদেরকে ট্রেন আপ করা প্রয়োজন। যেমন আমি বলি, একটা রিক্সা ড্রাইভার, আমাদের বনানীতে যদি ধরি, গুলশান এরিয়াতে যদি ধরি, রিক্সা ড্রাইভাররা মুখের ভাষা ঠিক নেই। দৈনিক কোনো না কোনো গলিতে, দৈনিক কোনো না কোনো অফিসের সামনে রিক্সা ড্রাইভারের সাথে কোনো অফিসের কোনো একজন স্টাফের সাথে তর্ক বিতর্ক হতেই আছে, কোনো সময় হাতাহাতি পর্যন্ত হয়ে যাচ্ছে। কেন? ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, তার ভাষা ঠিক নেই। ওই ড্রাইভারের ভাষা যেমন ঠিক নেই, তাকে যিনি আমাদের স্টাফ যিনি ব্যবহার করছে তারও কিন্তু তাকে সাম্বোধনিক, তাকে কিভাবে ব্যবহার করবে সেই ভাষা কিন্তু ঠিক নেই। অথচ আমরা যদি একটা ক্যাম্পিং করি, একটা দৈনিক যদি কাজ করি, অত্র এলাকাতে যত রিক্সাগুলো আছে তাদের যারা রিক্সা চালায় শ্রমজীবী, এদেরকে একটা ট্রেন আপ করবো। এরা ল্যাঙ্গুয়েজ কেমন হতে পারে, এরা যখন যে রোডের মধ্যে চলবে কিভাবে, কোন দিকে কোন শ্রেণীর মানুষের সাথে কোন ক্যাটাগরিতে কিভাবে কি হবে, এটার ট্রেন আপ করার জন্য একটা পরিকল্পনা যদি আমরা করি, এটা শুধুমাত্র ওই ব্যক্তি যে ট্রেন আপ হবে তা নয়, একটা সোসাইটি, একটা সমাজ, আমার বাচ্চারা, যে বাচ্চাকে ওই যানবাহনে করে, ওই ড্রাইভারের গাড়িতে করে আমি স্কুলে নিয়ে যাচ্ছি, অফিসে নিয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, সে কিন্তু তার কাছ থেকে একটি সুন্দর ভাষা, সুন্দর আদর্শ, সুন্দর একটি বিষয় পাবে। আমার ঘরের একজন কর্মচারী, তাকে কিন্তু আমরা অনেক কিছু জিনিস শিক্ষা দেই, কিন্তু এদেরকেও তো সেই ট্রেন আপ করা প্রয়োজন। এই জন্য শ্রমিকের যথাযথ মূল্যায়ন, শ্রমের পরিবেশ যদি আমরা ঠিক করতে চাই, যাবতীয় যে একেবারে মাইক্রো লেভেল থেকে শুরু করে সকল সেক্টরে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে একটি সুন্দর পরিবেশ আমাদের পক্ষে সম্ভব। অন্যথায় কিন্তু এটা কঠিন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান খাফফাফা আন মামলুকিন ফিহি, যে ব্যক্তি নিজের অধীনস্থ কোনো কর্মচারীর জন্য কাজকে হালকা করে দিবে, গাফারাল্লাহু লাহু, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, এবং ওয়াতাকাহু মিনান নার, সে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে বোঝা গেল, মানুষের জন্য কোনো কিছুকে হালকা করা, অতিরঞ্জিত কোনো কিছু কারো উপর চাপিয়ে দেওয়া, এটা ইসলাম কিন্তু পছন্দ করেন না, রাসূলও পছন্দ করেন না। আমি একজন ব্যক্তির আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ স্মরণ রাখতে হবে, যে আমার একজন কর্মচারী, সে শুধুমাত্র শ্রম দিল, আমার পারিশ্রমিকটুকু নিল, সেটা নয়। আমাকে ভাবতে হবে ওই ব্যক্তির শ্রমের উপর ভিত্তি করে তার পরিবারের অনেকগুলো সদস্যের রিজিক এর অন্তর্নিহিত রয়েছে। আমি যদি সেই সমস্ত নিয়তগুলোকে অন্তর্নিহিত রেখে তার সাথে যদি আমার চুক্তি হয়, সম্পর্ক হয়, লেনদেন হয়, কাজ যদি পরিচালনা হয়, যাবতীয়
পরিবারের সকল সদস্যের সব কিছুকে দেওয়ার পিছনে যেই নেকি অর্জন, যেই সওয়াব অর্জন, আল্লাহ পাক আমার আমলনামায় সেই সব কিছু দেওয়া আল্লাহ পাক সেই ক্ষমতা রাখেন। অতএব শ্রম দিবসের এই দিনে আমাদের প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, শ্রমিকদের আমরা যথাযথ মূল্যায়ন করব, আমরা শ্রম নির্ভর কাজ করব। শ্রম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বসে বসে অলসতা কিন্তু ইসলাম পছন্দ করেন, আল্লাহ পাক পছন্দ করেন না। যে আল্লাহ পাক গাফেল যারা, ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক গাফেলদেরকে পছন্দ করেন না, আল্লাহ পাক গাফেলদের জন্য হেদায়েত রাখেন না, আল্লাহ পাক গাফেলদের জন্য কোনো আজর রাখেননি। এরকম বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন। অতএব গাফলাত, অলসতা, বসে বসে খাওয়া, ভিক্ষা করা, এটার প্রতি উদ্বুদ্ধ আমরা করব না, এটার পরিবেশ আমরা তৈরি করব না। প্রতিটি মানুষ যেন শ্রম নির্ভর হয়ে উঠে, শ্রমের মধ্যে তাওয়াক্কুল থাকে, শ্রমের মধ্যে আল্লাহর উপর ভরসা থাকে। শ্রমকে যদি কোনো ব্যক্তি কষ্ট মনে করে, এটা হচ্ছে তার জন্য কঠিন। আর যদি শ্রমকে যদি এটাকে নিজের মেহনত, নিজের সেখানে যদি ইবাদত মনে করে, তাহলে সেটা কিন্তু সহজ। কারণ শ্রমকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইবাদত হিসেবে ঘোষণা করেছেন। কারণ যে ব্যক্তি হালাল রিজিক অন্বেষণ করার জন্য পরিশ্রম করে, এটা হচ্ছে তার জন্য ইবাদত, এটার জন্য ইবাদত। একজন মা যদি সন্তানকে লালন পালন করে, সেটা ইবাদত। একজন মা যদি রাত্রি না ঘুমিয়ে সন্তানকে লালন পালন করে, সারা রাত ইবাদতের সওয়াব। সারা দিন যদি বাচ্চার পিছনে সময় দেয়, সারাদিন জিহাদের সওয়াব। একজন মানুষও ঠিক তেমনি ভাবে শ্রমের পিছনে যদি সারাদিন সময় দেয়, জিহাদের সমতুল্য সে ব্যক্তি সওয়াব অর্জন করতে পারবে। কারণ সে ব্যক্তি হারাম থেকে বিরত থাকার জন্য, হালাল উপার্জনের জন্য পরিশ্রম করেছেন। আর ওই পরিশ্রমকে আল্লাহ পাক মূল্যায়ন করছেন একজন মুজাহিদের সমতুল্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, পৃথিবীর সমস্ত কাজকে ইবাদতে পরিণত করা যায় নিয়তের উপর ভিত্তি করে। আর যে ব্যক্তির নিয়ত বিশুদ্ধ হবে, সে ব্যক্তি যে কোনো কাজ অন্যায়ভাবে পরিচালনা করতে পারে না। যেহেতু শ্রম এটা একটি ইবাদত, নিয়ত যখন বিশুদ্ধ হবে, তাহলে আমি অন্যায় কাজে পরিশ্রম করতে পারি না। একজন শ্রমিক যখন তার শ্রমকে ইবাদত মনে করবে, সে অফিসের কোনো কিছুতে সে চুরি চামারি এই সব কিছুর সাথে সংযুক্ত হতে কখনো পারবে না, কারণ তার নিয়তের মধ্যে ইবাদত রয়েছে। যেমন আমরা যখন নামাজ পড়তে আসি, নামাজের সময় যদি দৃষ্টি ওদিক হয়ে যায়, এদিক হয়ে যায়, প্রশ্ন করি, হুজুর আমার নামাজের মধ্যে আমি মন অন্যদিকে চলে গিয়েছিল, ইবাদত নামাজ হয়েছে কিনা। ঠিক তেমনি ভাবে আমি একজন শ্রমিক হিসেবে অফিসে কাজ করছি, আমার মধ্যে যদি এদিক সেদিক হালকা হয়ে যায়, যেহেতু ইবাদত হিসেবে এটাকে আমি করেছি, ইবাদতের মধ্যে কোনো ঘাটতি হয়ে গেল কিনা, এই পরিকল্পনা, এই মানসিকতা যখন আসবে, একজন শ্রমিকের পক্ষে অন্যায়ভাবে বা মালিক পক্ষের কোনো ক্ষতি সাধন হবে এমন কোনো কিছুর সাথে নিজেকে সংযুক্ত করা, সম্পৃক্ত করা, এটা কশ্চিনকালও হবে না। ঠিক তেমনি ভাবে মালিক পক্ষ যখন তার ব্যবসা বাণিজ্য সব কিছুকে ইবাদত মনে করবে এবং শ্রমদের মাধ্যমে যেটুকু অর্জন করছেন তাদেরকে নিচু মনে করবে না, তাদেরকে আপন ভাই মনে করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন, একজন ব্যক্তি নিজের একটি ওটের উপর আঘাত করছে, তখন সেই ওট চিৎকার করছিল রসুলের দিকে এসে, রসুলকে মুখ ফুটিয়ে বলে, রসুল বুঝতেন প্রাণীর ভাষা, রসুল বুঝলেন। অতঃপর সেই ব্যক্তিকে বললেন, শুধুমাত্র একটি ওট নয়, কারো অধীনে যদি কোনো শ্রমিক থাকে, মনে করতে হবে সেটা আপনার ভাই। আর যদি আপনার ভাইয়ের উপর কেউ যদি আঘাত করে যেমনটা আপনি কষ্ট পাবেন, তাহলে আপনি নিজে করে সেই আঘাতটুকু করতে যাবেন। অতএব যে একজন মালিক পক্ষ যখন এটা বুঝবে যে এরা হচ্ছে আমার ভাই, এখানে এর পিছনে ইবাদত রয়েছে, এর পিছনে আজর রয়েছে, এর পিছনে আল্লাহ সবকিছু এর মধ্যে পরিচালনার একটা সুন্দর দিক রয়েছে, অতএব মালিক পক্ষে কখনো শ্রমিকদের উপর জুলুম, শ্রমিকদের উপর অন্যায়, শ্রমিকদের অধিকার সম্পর্কে এদিক সেদিক করার সুযোগ কিন্তু সেখানে থাকবে না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলাম এবং ধর্ম যে জিনিসটি শিক্ষা দেয়, সব কিছুর সেক্টরে, সব কিছুতে আল্লাহ অভিমুখী। যখন আল্লাহ অভিমুখী সবকিছু পরিচালনা করবে, সেখানে কোনো কিছু এদিক সেদিক করার সুযোগ থাকে না। কারণ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা আলিমুন কদির। আল্লাহ সবকিছু শুনেন, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছুর একটা হিসাব নিকাশ রাখেন। এজন্য সূরাতুল আনআমের শেষ বা সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে
একটি জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তবে ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, আমাদের মধ্যে এক একজনকে এক এক স্তর, পারিবারিক দৃষ্টিকোণ থেকে, শিক্ষার দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, শ্রমের দৃষ্টিকোণ থেকে কিছুটা আমাদেরকে মর্যাদা সম্মান দিয়েছেন। এটা কেন? লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আমাদেরকে আল্লাহ পাক যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামত সংক্রান্ত বিষয়ে কতটুকু আমরা কৃতজ্ঞ, কতটুকু আমরা এই নেয়ামতকে নেয়ামত হিসেবে গ্রহণ করছি, এটা আমাদেরকে পরীক্ষা করার জন্য। ঠিক এর পরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা সারিউল ইকাব, আল্লাহ পাক অতি দ্রুত সবকিছুর হিসাব নিকাশ নেবেন। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, তবে যারা সচেতনভাবে সবকিছু পরিচালনা করতে চেষ্টা করে এরপরেও পরিবেশগত কারণে ভুল ক্রমে কোনো কিছু এদিক সেদিক হয়ে যায়, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাদেরকে ক্ষমা করবেন। শ্রদ্ধেয় মুসল্লিন হযরত, এই সময়গুলোতে হজের বিষয়, হজের যে শিআর, হজের যে নিদর্শন, এই সব কিছু থেকে যেমনটি আমরা শিক্ষা গ্রহণ করব, আজকের এই দিবসের আলোকে আমরা মানুষের মধ্যে শ্রম নির্ভর যে রিজিক অন্বেষণ, শ্রম নির্ভর যে একটি সুন্দর জীবন প্রতিষ্ঠা করা যায়, এই শিক্ষা, এই আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে চেষ্টা করব। একই সাথে শ্রমিক এবং যে আপনার মালিক পক্ষের মধ্যে যে কীরকম চুক্তি হওয়া দরকার, কীরকম সম্পর্ক হওয়া দেওয়ার দরকার, নবী এবং রসুল এবং সাহাবীদের আদর্শ থেকে সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করে আমাদের সব কিছু সাজাতে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা